আসার সিরিয়াল আছে গো, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আগে আপনার মা চলে যেতে পারে, অথবা আপনার মায়ের আগে আপনি চলে যেতে পারেন, আপনার বাবার আগে আপনি চলে যাবেন, আপনার ভাইয়ের আগে আপনি চলে যাবেন, আপনার বন্ধুর আগে আপনি চলে যাবেন, আপনার আগে আপনার বন্ধু চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, বাবারা রে, এজন্যই মহান আল্লাহ বলে গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষই তারা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যাদেরকে জান্নাতে ঢোকানো হবে গো, তারাই কিন্তু লাভবান হয়ে যাবে, তারাই সফল হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো উঠাই দেন, কেন কথা বলে? খুব মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, সকলেই ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে কয়েকটা বিষয় আপনি আমাকে জানায় দিলেন। এক নাম্বার বিষয়টা হলো, আল্লাহ বলে গো, এই পৃথিবীতে যত কিছু প্রাণী রয়েছে, যে জিনিসগুলোর প্রাণ রয়েছে, রূহ রয়েছে, প্রাণ রয়েছে, ওই প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন না একদিন মরিয়া যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় চিন্তা করবেন, পুনরায় জীবিত করবেন। ওই জায়গাটা কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর আওয়াজ দেয়া কইন না আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে জমিনের ভিতরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে তোমাকে জমিন থেকে সৃষ্টি করেছি, আবার জমিনের ভিতরে যেতে হবে। আবার আমি আল্লাহ ওই জমিনের ভিতর থেকে রে তোমাকে আরেকটা জায়গায় উঠাইব। ওই জায়গাটার নাম হলো ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ওই ময়দানটার নাম হলো কিয়ামতের ময়দান, হাশরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? মরিয়া গেলে পরে আপনি আমাকে আল্লাহ বিচার করার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য এমন একটা ময়দান ওঠাবে। ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান, কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষে কিন্তু পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। আপনি যদি ভালো আমল করিয়া যান, ভালো আমলের ফসল পাবেন, ভালো আমলের খেসারত পাবেন। আর যদি মন্দ আমল করিয়া যান, মন্দ আমলের খেসারত ওই ময়দানের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফামান যুহজিহা আনিন নার, আর ওই ময়দানের মধ্যে আল্লাহ যাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে গো, যারা জান্নাতের ভিতরে ঢুকবে তারাই কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারাই কিন্তু সফল হয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, মরণ এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস গো,
ওই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কেন আপনি আমাকে পৃথিবীতে পাঠাইলেন? আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠাইলেন। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়া বলতে হবে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবারা রে, ও মদিরগাঁও এলাকার সুন্নি জনতা, গভীর মনোযোগ দিয়ে শুনে রে বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মরণ জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে কর্মে শ্রেষ্ঠ। জবান কইলে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দেওয়ার কষ্ট হইতেছে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুন্দর করে একটা যে বিষয়টা দেওয়া হয়েছে বোঝানোর আমি চেষ্টা করব। আমার তেমন কোনো ইলম নেই, জ্ঞান নেই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার অন্তরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার প্রতি দয়া করেন, নূর নবীজির নেক নজর যদি আমার প্রতি থাকে, আমি যে বিষয়টা নিয়েছি ওই বিষয়টার উপর আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। আগে মরণের কথা বলা হয়েছে, এরপরে জীবনের কথা বলা হয়েছে। এই কোরআনে পাকের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ জীবনের আগে, মানে জীবনের আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কি কষ্ট হইতেছে নাকি? একটা কথা কই দিব আমার লগে, আপনারা একটা কথা কইলে আমি আলোচনা করতে খুবই ভালো লাগবে। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমরা অনেকে মনে করি এই পৃথিবীতে এসেছি, মরিয়া গেলেই শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। না না, আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে কেন দুনিয়ায় পাঠাইলাম শুনো শোনো। আমি আল্লাহ তোমাকে বলি নাই বেশি আমল করার জন্য, আমি আল্লাহ তোমাকে বলি নাই সারা দিন রোজা রাখো, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো। বান্দারে, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম পরীক্ষার জন্য পাঠাইছি দুনিয়ায়। আল্লাহ জানায় দিল, ও বান্দা, আমি আল্লাহ মরণ জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্য থেকে কার আমল, কার কর্ম শ্রেষ্ঠ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আপনি বেশি আমল করতে হবে না, অল্প আমল করবেন। ওই অল্প আমলটা যদি সহি শুদ্ধ হয়, ওই অল্প আমলটা যদি ভালো হয়, ওই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন আপনার ঈমান যদি মজবুত হয়, ঈমানটা যদি শক্ত হয়, আর আপনার আমল যদি স্বল্প হয়, ওই স্বল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জবানগুলো বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইলেন। এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, আপনি আমি মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবো না। ওই মৃত্যু একদিন অবশ্যই অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করবে, আপনি আমার সাথে দেখা করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে কইন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও
মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুল, হে নবী আপনি বলুন, আপনি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে মুলাকাত করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনো গো, ও বন্ধুরা বাবারা, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসিরে এসেছে, আপনি যেটাই লুকান না কেন, যেটাই পালিয়ে যান না কেন গো, ওই জায়গায় গিয়েও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করবে। তাফসিরের মধ্যে একটা ঘটনা এসেছে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। শিয়াল আপনারা চিনেননি? শিয়াল চিনেননি? শিয়াল কি কোথায় বাস করে? মাটির গর্তে কোথায় বাস করে? শিয়ালের জায়গা হলো মাটির গর্তে। সে দিনের বেলায় আসে না, জনসম্মুখে আসে না, মানুষ যে এখানে বসবাস করে ওই জায়গায় আসে না। শিয়ালের জায়গা হলো গর্তের ভিতরে, মাটির ভিতরে। ওই শিয়াল মাটির ভিতরে গর্ত বানাইয়া বসবাস করে, গর্ত বানাইয়া থাকি, আর মনে মনে চিন্তা করে, আমি শিয়াল মাটির ভিতরে গর্ত বানাইয়া থাকি, এইখানে আমার বাসস্থান, আমি তো মাটির কাছে ঋণী হয়ে গেলাম। আমি যদি কোনোদিন মাটির ভিতরে ঘুমাইয়া থাকি, আর ওই মাটি যদি আমার কাছে হিসাব চায়, আমি তো মাটির কাছে ঋণী হয়ে গেলাম। সে যদি আমার কাছে চায়, আমি তো তাকে কোনো কিছুই দিতে পারবো না, আমি তো তার কাছ থেকে ঋণ মুক্তি হতে পারবো না। শিয়াল মনে মনে ভাবে, আমি আর মাটিতে থাকবো না, এই মাটির ভিতরে থাকবো না, আমি মাটির থেকে পালিয়ে যাব। এবার শিয়াল রাত যখন হয়ে যায়, সন্ধ্যা গনিয়ে গেলে দেখবেন দিনের বেলা কিন্তু শিয়াল বাহির হয় না। দিনের বেলা যদি শিয়াল বাহির হয়, আমাদের সমাজের ফলাফল যদি শিয়ালরে দেখে, এর আস্থা রাখবো নি? শিয়াল দেখে আস্থা রাখবো? কি ফিটাই যে ফিটাইবো, ওর অবস্থা খারাপ করে নিব। ওই শিয়াল মনে মনে ভাবে, আমি মাটির কাছে ঋণী হয়ে গেলাম, আমি এই মাটিতে থাকবো না, এই গর্তের ভিতরে থাকবো না, আমি মাটি থেকে পালিয়ে যাব। এবারে শিয়াল সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওই শিয়াল রাতের আধারে আধারে দৌড়াতে আরম্ভ করে, চলতে আরম্ভ করে। যেতে 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 রে বাবারা, সারাটা রাত চলে গেল। আবার সকাল হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পরে জনসমক্ষে যদি মানুষের কাছে যায়, তাহলে মানুষ দেখলে তাকে মারবে। সে ক্লান্ত হয়ে গেল, এবার গর্ত খুঁজতেছে আরাম নেওয়ার জন্য, কারণ গর্ত শিয়ালের জায়গায় হচ্ছে মাটির ভিতরে, মাটির গর্তের ভিতরে। এ আমার বন্ধুরা বাবারা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার শিয়াল একটা গর্ত পেল, কোন রকম ভাবে ওই গর্তের ভিতরে ঢুকে সারা রাত যখন দৌড়াদৌড়ি করেছে, দৌড়াদৌড়ি করার কারণে ক্লান্ত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, তার পা গুলি চেরিয়ে দিয়ে ওই মাটির গর্তের ভিতরে আরামের মধ্যে পড়ে গেল, ঘুমের মধ্যে চলে গেল। যেই মাত্র আরামে চলে যায়, ঘুমের মধ্যে চলে যায়, জমিনের মাটি একটা ডাক দিয়া বলে, রে শিয়াল, ও শিয়াল, তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ, আমার থেকে তুমি পালিয়ে যাইতেছ, কিন্তু একবার তুমি চিন্তা করে দেখো রে, আরাম না করে তোমার চক্ষুটা খুলে দেখো রে, ওরে শিয়াল, তুমি যে আমার কাছ থেকে পালিয়ে যাইতেছিলা, এখন তুমি কোথায় শুয়ে রয়েছ, কোন জায়গায় তুমি আশ্রয় গ্রহণ করেছ? শিয়াল আচমকা হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, সত্যি তো, আমি যে মাটি থেকে পালিয়ে যাইতেছিলাম, ওই মাটির ভিতরে আমি ঘুমিয়ে গেলাম। আবার শিয়াল দৌড়তে আরম্ভ করে দেয়, দৌড়তে দৌড়তে যেতে যেতে সারাটা দিন চলে গেল, সন্ধ্যা গনিয়ে আসলো, আর পা চলে না, একেবারে নরম হয়ে গেল, লাজিম হয়ে গেল। যখন সে একেবারে দুর্বল হয়ে যায়, কিদাও পেটের মধ্যে প্রচুর কিদা, কোনো খাবারও পাইল না, খাবারও খেলো না, দিনটা দৌড়াদৌড়ি করার কারণে একেবারে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গর্তের ভিতরে ঢুকে, সে গর্তের ভিতরে ঢুকে যখন আরামে চলে যায়, সারাদিন দৌড়াদৌড়ি করার কারণে, সারা দৌড়াদৌড়ি করার কারণে ওই শাল গর্তের ভিতরে গিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে মরিয়া গেল। এখন বলুন তোরে বাবারা, যেই শিয়াল মাটি থেকে পালিয়ে যাইতেছিল, গর্ত থেকে পালিয়ে যাইতেছিল, বলুন তো শিয়ালের মৃত্যুটা কোথায় হয়েছে? আপনারা মনে হয় মন নাই,
আলোচনার দিকে মন আসেনি নাকি আপনারা এখানে কথা বোঝা যায় না? বোঝা যায়, আপনারা কথা বললেন না। যেই শিয়াল মানে মাটি থেকে চাইছিল পালাইয়া যাওয়ার জন্য, সেই জন্য গর্ত থেকে বের হয়ে দৌড়াইতেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে গর্তের ভিতরে গিয়েই ইন্তেকাল করলো, মরিয়া গেল। বলুন তো শিয়ালের মরণটা কোথায় হয়েছে? আওয়াজ যেমন কোথায় হয়েছে? মাটির ভিতরে। তো শিয়াল মাটি থেকে পালিয়ে যাইতেছিল, কিন্তু মাটি থেকে পালাইতে পারে নাই, জমিন থেকে পালাইতে পারে নাই, তার মৃত্যুটা কিন্তু গর্তের ভিতরে হয়েছে। মুফাসসিরিন কেরামগণ এই ঘটনা উল্লেখ করে জানায় দিল, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেয়, আর তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছ, ওই মৃত্যু তোমরা যেখানে যাও না কেন, সেটাই গিয়েও মালাকুল মউত মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মৃত্যু থেকে যেতাই পালাও না কেন, মৃত্যু থেকে যেতাই পালিয়ে যাও না কেন, যদিও সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, সেটাই গিয়েও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কি না? তো মৃত্যু থেকে আপনি যেতাই পালিয়ে যান, যদি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াও চলে যান, ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশের এক প্রান্তে চলে যান, অন্য জায়গায় যদি চলে যান, ওই জায়গায় গিয়েও মৃত্যু আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, করবে না? আওয়াজ দিবেন, করবে কি করবে না? এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তো মৃত্যুর ফেরেশতা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাম যেদিন আপনি আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন আপনি আমার অবস্থাটা কি রকম হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, এই পৃথিবীতে আপনি আমি যত বছর হায়াত নিয়ে এসেছি, ততদিনই আপনি আমাকে বেঁচে থাকতে হবে। যেদিন আপনি আমার হায়াতের বাজার শেষ হয়ে যাবে, সেদিনই কিন্তু আপনি যেই জায়গায় থাকেন না কেন, ওই জায়গায় গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনি আমার সামনে উপস্থিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ করে দিয়েছি। প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যেদিন তাদের সেই মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন তারা তাদের হায়াতকে এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না, আবার তাদের হায়াতটাকে এক মুহূর্ত আগেও আনতে পারবে না। অর্থাৎ রে বাবারা, আল্লাহ কোরআনে জানায় দেয়, আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠাইলেন, আপনি আমাকে একটা হায়াতের বাজেট দিয়ে পাঠাইলেন। কারো 30 বছরের হায়াত রয়েছে, কারো 40 বছরের হায়াত রয়েছে, কারো 50 বছরের হায়াত রয়েছে। আপনি আমার হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে গো, ওই দিনই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনি আমার সামনে হাজির হয়ে যাবে, আপনি আমার সামনে উপস্থিত হয়ে যাবে। ওই দিন যদি আপনি আজরাইলকে লক্ষ কোটি কোটি টাকা দেন, আরে আজরাইল আমাকে একটা সেকেন্ড সময় দে, আজরাইল কিন্তু আপনাকে একটা সেকেন্ডেরও সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াতে বিষয়টা বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোকে যে হায়াত দিয়েছি, ওই হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে, ওই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে রে, ওই দিনই মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি ইচ্ছে করলেও মেয়াদ বাড়াইতে পারবে না, আবার ইচ্ছে করলেও তোমার হায়াতের মেয়াদ কমাইতে পারবে না। ওই মালাকুল মউত এত ভয়ঙ্কর সুরতে আসবে গো। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন,
মালাকুল মউত যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, তার এত ভয়ঙ্কর সুরত থাকবে, বেঈমান মুনাফিকের সামনে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, আল্লাহর হুকুমে যখন উপস্থিত হয়ে যাবে, ওই মালাকুল মউতের এতই সুরত, ভয়ঙ্কর সুরত থাকবে, তার সুরতটা দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া রয়েছে, ওই 360টা জোড়া টাস টাস করে সিরিয়া যাইবে। এত ভয়ঙ্কর সুরত আজরাইল আলাইহিস সালামের থাকবে। ওই সুরত দেখার সঙ্গে সঙ্গে আপনি আমার শরীরের রগ, শরীরের এই জোড়াগুলি রয়েছে, এগুলা আস্তে আস্তে করে চিরিয়া যাবে। অনেকে দেখেন, আমরা মনে মনে অনেকে আমরা ভাবি, কথা হয় মানুষ মরিয়া গেলে বড় হয়ে যায়, মানুষ মরে গেলে বড় হয়ে যায় না, যায় কিনা বলেন? আসলে ছোট, কিন্তু মরার পর হয়ে গেছে বড়। যখন আজরাইলের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে তার রগ গুলি বড় হয়ে যায়, এবং হাড়গুলি রয়েছে, হাড়গুলি বড় হয়ে যায়, এবং যে জোড়াগুলি রয়েছে ওই জোড়াগুলি টাস টাস করে চিরিয়া যায়, এজন্য মানুষ বড় হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আজরাইল বেঈমান মুনাফিকের সামনে এমন এভাবে উপস্থিত হয়ে যাবে, এমন এভাবে হাজির হবে, তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে অনেক মানুষে দেখবেন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। বাবারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনি রে বাবারা, আল্লাহর প্রিয় নবী বলেন, ওই মৃত্যুটাই তো কষ্ট হবে রে, মৃত্যুর যন্ত্রণা তো ভয়ানক হবে। যখন আজরাইল কোন বেঈমান মুনাফিকের জানটা যখন কবজ করবে, আল্লাহর হাবিব বলেন, এত কষ্ট দিয়ে তার জানটাকে নেওয়া হবে, এত ভয়ঙ্কর শাস্তি দিয়ে তার জানটাকে নেওয়া হবে। একটা জীবিত ছাগল যখন তার জীবিত ছাগল যখন তার শরীর থেকে চামড়া যখন কেটে কেটে চিরে চুলানো হয়, ওই জীবিত ছাগলের চামড়াগুলি যেভাবে চিরে ফেললে চুলাইলে যতটুকু কষ্ট হয়, আমার প্রিয় নবী আল্লাহর হাবিব বলেন, একজন বেঈমান মুনাফিকের জান নেওয়ার সময় ওই জীবন্ত ছাগলের চামড়া চিলানির চাইতে আরো 1000 গুণ কষ্ট দিয়ে তার জানটা নিয়ে যাবে। একটা জীবিত ছাগল সিলাইলে তার শরীরের রূহ রয়েছে, কিন্তু তারা জবাই করার আগে যদি তার চামড়াটা চুলাইন, কষ্ট কমইব না বেশি হইব? কতক্ষণ কমইব না বেশি হইব? সামান্য আমরা হাত যদি কাটিয়া যায়, আর এই হাত কাটা জায়গার মধ্যে যদি একটু লবণ লাগাইন, কিরকম লাগে? কিরকম লাগবো? জ্বলবো কি? খুব জ্বলবো। আর যদি একটু মরিচ লাগাইন, তাতে একবারে শেষ। তো একটা ছাগলের চামড়া চিলাইলে যতটুকু কষ্ট হয়, তার যত 1000 গুণ কষ্ট দিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুনাফিক বেঈমান যারা রয়েছে তাদের জানটা নিয়ে যাবে। আল্লাহর প্রিয় নবীর দরবারে সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি একজন বেঈমান বেআমল বদকারের জান এত কষ্ট দিয়ে নেওয়া হয়, নবী গো, যে মুমিন বান্দা হবে তার জানটা কেমন করে নেওয়া হবে? আল্লাহর প্রিয় হাবিব বলেন, রে সাহাবীরা শুনো শুনো, একজন ইমানদার মুমিন সালেহিন বান্দার জান আজরাইল আলাইহিস সালাম এমনই ভাবে নিয়ে যাবে রে, যদি একটা দুধের বাচ্চা মায়ের কোলে দেওয়া হয়, আর ওই বাচ্চা মায়ের স্তনের মধ্যে তার মুখ লাগাইয়া দুধ টানতে থাকে, টানতে টানতে কোন সময় বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে গেল, আপন মা কইতে পারে না, এবং তার টুট থেকে তার মুখ থেকে স্তনটা ছুটে গেল, মাও বলতে পারে না। বাচ্চা যেইভাবে ঘুমিয়ে যায়, যেইভাবে শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, একজন মুমিন নেককার বান্দার জানটা আজরাইল আলাইহিস সালাম তার চাইতে সহজ করে বের করে নিবে, কিন্তু ওই মুমিন বান্দা একটু কষ্ট হইব না। আর জবান কইলে কইনা সুবহানাল্লাহ। এজন্য বাবারা নেক কাজ করতে হবে, আপনি আমাকে আমল করতে হবে, নেক কাজ করতে হবে। যদি নেক কাজ না করেন, নেককার অন্তর্ভুক্ত যদি হইতে পারেন, তাহলে আপনি আমার মৃত্যুটা সহজ হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন। আর যদি আপনি আমল না করেন, ঈমানটা নিয়ে যদি মৃত্যুবরণ না করতে পারেন, বেঈমান মুনাফিক যদি বদকার হয়ে মৃত্যুবরণ করেন, আপনি আমার জানটা এমনইভাবে কষ্ট দিয়ে নেওয়া হবে
হাজার হাজার তরবারির আঘাতের চাইতো আরো বেশি কষ্ট হয়ে যাবে ওই বেঈমান বৎকারের জানটা আজরাইল নেওয়ার জন্য। দেখেন আজরাইল আলাইহিস সালামকে একবার আমার প্রিয় নবী আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, এরে মালাকুল মউত, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব মালাকুল মউতকে দেওয়া হয়েছে। ওই আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়েছি তুমি মানুষের জান কবজ করো, প্রত্যেকটা রূহ তুমি কবজ করে নিয়ে আসো। এরে আজরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি যত প্রাণীর রূহ কবজ করেছো কোন রূহ কবজ করতে গিয়া তোমার কোনো কষ্ট হইছে নি, কষ্ট লাগছে নি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ ও মাবুদ, এই পৃথিবীতে আমি দুইটা রূহ নেওয়ার সময় দুইটা মানুষের প্রাণ কবজ করার সময় আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমার আল্লাহ সবই জানে। জানার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, এরে আজরাইল, ও আজরাইল, ওই মানুষগুলিকে কার রূহটা কবজ করার সময় তোমার কষ্ট হয়েছিল রে আজরাইল? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ একদিন একটা সাগর দিয়া একটা জাহাজ যাইতেছিল, হঠাৎ ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঝড় বৃষ্টির কারণে ওই সাগরের মধ্যে ওই জাহাজটা ডুবিয়া যায়। আর ওই জাহাজের ভিতরে একটা গর্ভধারিণী মহিলা ছিল। মহিলা সাগরের মধ্যে ভাসতে আরম্ভ করে, একটা কাঠের মধ্যে ভর করে সাগরের মধ্যে ভাসতে আরম্ভ করে। এতে প্রচন্ড জোর ছিল আর সে ছিল গর্ভধারিণী। হঠাৎ করে আল্লাহ তার প্রসব ব্যথা আরম্ভ হয়ে যায়। ওই সাগরের মধ্যে নদীর মধ্যে সে একটা বাচ্চা জন্ম দিয়ে দিল এবং বাচ্চাটাকে ওই কাঠের উপরে বসাইয়া রেখে দিল। আল্লাহ গো, ওই সময় আপনি বলেছিলেন, এরে আজরাইল, যারে যা ওই মুহূর্তে ওই মহিলাটার জানটা তুমি নিয়ে আসো, তার রূহটাকে কবজ করো। আল্লাহ আপনি যখন আমাকে ওই মহিলার রূহ কবজ করতে পাঠাইলেন, আমি যায়া দেখি গো সে মাত্র নবজাতক বাচ্চা জন্ম দিয়েছে, এখন মায়ের দুধ সে পান করে নাই। আল্লাহ এই মুহূর্তে আমি যখন তার রূহটা কবজ করতে যাব, সে কিন্তু এখনো মায়ের দুধ পান করে নাই। আল্লাহ তার রূহটা কবজ করার সময়, তার রূহটা নেওয়ার সময় আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছিল। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবা জিরা রে, ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল ওই মহিলার রূহটা কবজ করার সময় তোমার কষ্ট হয়েছে, এরপরে রে কার রূহটা কবজ করার সময় তোমার কষ্ট হয়েছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মহিলার রূহটা কবজ করলাম, কিন্তু ওই বাচ্চাটা সাগরে দিয়া ভাসতেছিল। ভাসতে ভাসতে একটা জঙ্গলার কিনারায় চলে গেল। জঙ্গলার কিনারায় যাওয়ার পরে ওই বাচ্চাটা মায়ের দুধ খাইল না। আল্লাহ তুমি তো তাকে বাঁচাইলা। ওই বাচ্চাটাকে জঙ্গলার একটা বাঘ নিয়ে গেল। বাঘ নিয়া বাঘের দুধ খাওয়াইয়া ওই জঙ্গলের ভিতরে ওই মানুষের বাচ্চাটাকে বাঘের লালন পালন করেছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলে দিতেছি। ওই বাঘের দুধ খেয়ে তিনি বড় হইলেন। শেষ পর্যায়ে তিনি একজন বিরাট বাদশা হয়েছিলেন। তার নাম ছিল বাদশা সাদ্দাত। আপনারা তার নাম শুনছেননি? আওয়াজ দেখুন, শুনছেননি? ওই বাদশা সাদ্দাত সে বাঘের দুধকে বড় হয়েছে আর সাগরের তীরে তাকে জন্ম দিয়ে তার মা মৃত্যুবরণ করে। আল্লাহ দেখেন মানুষকে বাঁচাইতে পারে। মানুষকে আল্লাহ কত কিছু ইচ্ছে করলে অনেক জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বাঁচাইতে পারে। বাঘের দুধকে ওই বাদশা সাদ্দাত বড় হয়ে গেল। সে যখন বড় হয়ে যায়, শেষ বয়সে যখন সে বাদশা হয়ে যায়, সে মনে মনে ওই জামানার নবী এসে তাকে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিল। ওই নবীকে জানায় দেয়, ও নবী আপনি যে কালেমার দাওয়াত দিলেন, আপনার কালেমা পড়লে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি কি পাবো? ওই জামানার নবী জানায় দেয়, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান কইরা দিব। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাত
খুবই দাম্ভিক ছিল, অহংকারী ছিল। সে বলে, ও নবী, আমি কালেমা পড়ব না, মুসলমান হব না, তোমার আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের ভিতরে কি কি থাকবে? বলে ওই জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত থাকবে, হুর পরি থাকবে, অনেক আরামদায়ক জিনিস থাকবে। বাদশাহ বলে, নবী নবী গো, তোমার আল্লাহ আমাকে যে জান্নাত দান করে দিবে ওই জান্নাত আমি দুনিয়ায় বানায়া ফেলবো। এইভাবে সে জান্নাত দুনিয়ায় বানাইতে আরম্ভ করে দিল। জান্নাতের কাজ যখন বাদশাহ সাদ্দাত যখন জান্নাত বানিয়েছে, কমপ্লিট করে ফেললো, এবং এই পৃথিবী থেকে সুন্দর সুন্দর অল্প বয়সের রমণীগুলা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এগুলা হচ্ছে তার জান্নাতের হুরপুরি, এবং যে যেটা লাগে সবকিছুই জান্নাতের ভিতরে ঢুকিয়েছে। শেষ পর্যায়ে যখন জান্নাত বানানোর কাজ সমাপ্ত হয়ে গেল, এবার তার উজির নাজিরদেরকে নিয়ে সুন্দর একটা ঘোড়ায় আরোহণ করে যখন জান্নাতের দিকে রওনা দিয়ে দিল, তার জান্নাতে প্রবেশ করবে, জান্নাত উদ্বোধন করবে, যেই মাত্র জান্নাতের গেটের সামনে চলে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল যারে যা, সে যেন রে একটা কদম জান্নাতের গেটে না দিতে পারে, ওই মুহূর্তে তুমি তার জানটা নিয়ে আসবা। আল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহ, এত কষ্ট করে সেই জান্নাত বানাইলো, সে যখন গোড়া থেকে একটা কদম ওই জান্নাতের দিকে, জান্নাতের দরজার দিকে বাড়িয়ে দিল, একটা কদম দেওয়ার আগে আগে আমি আজরাইল তার রূহটা কবজ করে নিয়েছিলাম, রূহটা নিয়ে গেলাম। আল্লাহ তার রূহটা কবজ করতে গিয়া আমি আজরাইলের অনেক মায়া লেগেছিল। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যত মানুষের রূহ কবজ করেছেন, কোন মানুষের রূহ কবজ করতে তার কষ্ট হয় নাই, কিন্তু দুইটা মানুষের রূহ কবজ করতে গিয়ে আজরাইল আলাইহিস সালামের অনেক কষ্ট হয়েছে। একজন হচ্ছে বাদশাহ সাদ্দাতের মা, আর আরেকজন হচ্ছে বাদশাহ সাদ্দাত। যে বাদশাহ সাদ্দাত জান্নাত বানাইলো, এত সুন্দর করে এয়ার কন্ডিশন পেট করলো, এত সুন্দর করে জান্নাত বানানোর পরেও সে নিজের জান্নাতে ঢুকতে পারে নাই, নিজের জান্নাতে যাইতে পারে নাই। এর আগ মুহূর্তেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা নিয়ে গেল। বলুন তো ওই মালাকুল মউত থেকে কি আমরাও বাঁচতে পারবো? আওয়াজ দেবেন, বাঁচতে পারবো? কেডা কেডা বাঁচবেন না তুলুন চান? আপনারা হুশ আছে? হ্যাঁ হ্যাঁ। তা দেখেন সম্মানিত হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাম আর হাত থেকে এই পৃথিবীর কোন মানুষই বাঁচতে পারবে না। সর্বশেষ মানুষের জান যখন কবজ হয়ে যাবে, পৃথিবীর আর কোন মানুষই থাকবে না, আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবেন, এরে আজরাইল, তুমি দেখো তো আর কেউ আসেনি? আজরাইল আলাইহিস সালাম চতুর্দিক তাকায় দেখবে, আর কোন মানুষ দেখা যায় না। তখন আজরাইল বলবে, আল্লাহ, আর কোন মানুষ নাই, একমাত্র আমি রয়েছি। তখন আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল, এবার তোমার জানটা তুমি কবজ করো, তোমার জানটা তুমি কবজ করো। তখন আজরাইল তখন বুঝবে যে মানুষের জান দিতে গিয়ে তার যে কত কষ্ট হয়েছে, একজন মানুষ জান কবজ করতে কত কষ্ট হয়। ওই সময় আজরাইল একটা গৈর মারবে, পূর্ব প্রান্তে চলে যাবে, আর একটা গৈর মারবে পশ্চিম প্রান্তে চলে যাবে, আর একটা গৈর মারবে উত্তর দিকে চলে যাবে, আর একটা গৈর মারবে দক্ষিণ প্রান্তে চলে যাবে। সর্বশেষ মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজেই কবজ করতে হবে। তো এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমি আল্লাহর দিকে একদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করিতে হবে। তো এই পৃথিবীতে আপনি আমি এসেছি, চিরদিন থাকবো না। ওই যে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করিতে হইবে, আর আল্লাহ যে আপনি আমাকে পাঠাইলেন একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে অচিরেই আপনি আমাকে ওই পরকালের দিকে চলে যেতে হবে। আমরা মনে মনে ভাবি এই দুনিয়াতে 30 বছর 50 বছর 100 বছর চলেছি, মইরা গেলেগা আর কোনো কিছু হইতো না। না না, আখিরাতের মঞ্জিল, আখিরাতে গেলে, কবরে গেলে আপনি আমাকে হাজার হাজার কোটি কোটি অনন্ত কাল বছর ওই কবর জগতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনাকে গোসল দেওয়া হবে,
দাফন কাফন পরানো হবে, জানাজার নামাজ পড়ানো হবে, যখন আপনাকে 3.5 হাত মাটির ঘুরে রেখে আসা হবে, মানুষেরা যখন 40 কদম দূরে চলে আসবে, ওই কবরে রাখার পরপরই আল্লাহর ফেরেশতা আপনার কবরে হাজির হয়ে যাবে। ওই কবরে আপনি আমাকে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন করা হবে? কবরে কয়টা? 3টা প্রশ্ন করা হবে। তে বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আমল করে যাইতে পারেন, নেক আমল করে যাইতে পারেন, তাহলে ওই কবরে আপনার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। কিছু কিছু আমল আছে যে আমলগুলো যদি আপনি করিয়া যাইতে পারেন, তাহলে কবরের আযাব আপনার মাফ হয়ে যাবে, কবরের সওয়াল জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনার ইন্তেকালের পরে আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবর জগতে 1 নম্বরে আপনাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? বলুন তো আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমরা জবান খুলে বলে দিলাম আল্লাহ, আমরা জানি আল্লাহ, কিন্তু মনে মনে অনেকে ভাববেন কবরে গেলে যদি ফেরেশতা জিজ্ঞাসা করি আমাদের রবকে, আমরা বলে দিব রব্বি আল্লাহ, আমাদের রব ছিল আল্লাহ। না না, তো সহজ না। যদি আপনি আমল করে যাইতে পারেন, আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন, আপনি যদি আল্লাহকে চিনার মতন চিনতে পারেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।